কার্যক্ষমতা শক্তির শর্ট কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। আমি সব কিছু ক্লাসে পড়িয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট একটা ডিসক্রিপশন আছে সেখানে দেখে নাও, সব ভিডিও পর্বত তোমাদের ক্লাসে দেওয়া আছে, সব কিছু পেয়ে যাবা। বোঝা খুব দরকার, সেগুলো থেকে বুঝে নাও। তাহলে বলছি কার্য, প্রথম কোয়েশ্চেন দেখো, কোন প্রকার রাশি? কার্য কোন প্রকার রাশি? উত্তর হবে স্কেলার রাশি। তারপর 2 নম্বর, বস্তুর ভর ভিত্তিতে কার্যের পরিমাণ কি হয়? মানে যখন ভর ভিত্তিতে হবে না, বৃদ্ধিতে কার্যের কি পরিবর্তন হয়? উত্তর বৃদ্ধি পায়। তো 3 নম্বর, কার্যহীন বলের উদাহরণ দাও। উত্তর হবে ইলেকট্রনের গতি। তারপরে 4 নম্বর, জুলের সমতুল্য একক কি? উত্তর নিউটন পার মিটার। তারপরে দেখো, ক্ষমতার প্রচলিত একক কি? উত্তর হবে ওয়াট, WHAT ব্র্যাকেটে WATT হবে। হ্যাঁ, তারপরে শক্তির মাত্রা কি? mL²T-2। তারপর 1 সেকেন্ডে কার্যকে কি বলা হয়? ওয়াট বলা হয়। তারপরে গতিশক্তির SI একক কি হয়? উত্তর জুল। যান্ত্রিক শক্তি কি শক্তি? মানে যান্ত্রিক শক্তি কি? উত্তর হবে স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি, সেটাকে যান্ত্রিক শক্তি বলা হয়। আমি ক্লাসে পড়িয়েছি, তোমরা দেখে নাও। এবার কোনো বস্তুর মধ্যে অবস্থানের জন্য কোন শক্তি সঞ্চয় হয়? স্থিতি শক্তি সঞ্চয় হয়। তারপর কোনো বস্তুতে কোন শক্তির সংরক্ষণ ঘটে? সর্বদা যান্ত্রিক শক্তির সংরক্ষণ ঘটে। কোন শক্তির প্রভাবে ঝর্ণা থেকে জল পড়ে? উত্তর অভিকর্ষীয় স্থিতি শক্তির প্রভাবে। তারপর গতিশক্তির CGS একক কি? উত্তর হবে আর্গ। তারপর কোন বলের প্রভাবে কার্য হয় না? মানে এমন বল যেটাতে কার্য হয় না, সেটা হবে প্রতিমিত বল। নেক্সট, বল এবং ত্বরণের কত কোণে কার্য হয় না? কত কোণে, হ্যাঁ, বা মধ্যবর্তী কত কোণে? উত্তর হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে অবাধে পতনশীল বস্তুর কোন শক্তি বৃদ্ধি পায়? যখন একটা বস্তু তখন তার গতিশক্তিটা বৃদ্ধি পায়। তারপর ঋণাত্মক কার্য বলের কোন প্রকার কার্য হয়? উত্তর হবে বলের বিপক্ষে কার্য, মানে বলের বিরুদ্ধে যে কার্যটা হয় সেটা। তারপর গতির প্রভাবে যে কার্য হয় সেটা কি বলা হয়? উত্তর হবে গতিশক্তি বলা হয়। তারপর তীর ধনুকের মধ্যে কোন শক্তি সঞ্চয় থাকে? উত্তর আমরা জানি স্থিতি শক্তি সঞ্চয় থাকে। তারপর গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক কি? এটা প্রমাণ আছে, আমি ক্লাসে করিয়েছি, তোমরা দেখবা। উত্তর P = √2m EK। ওই EKটা মানে একসঙ্গে একটাই রাশি। তারপরে কোন বস্তু সর্বোচ্চ উচ্চতায় কোন শক্তি বেশি থাকে? কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতায় কোন শক্তি বেশি থাকে? উত্তর হবে স্থিতিশক্তি। মানে উচ্চতা যত বাড়ে স্থিতিশক্তিটা তত বৃদ্ধি পায়। তারপর শক্তির মাত্রা কি? মানে শক্তি কোন মাত্রার দ্বারা হয় নির্ণয়? mL²T⁻², এটা হলো শক্তির মাত্রা। তারপর 1 মেগাওয়াট সমান কত ওয়াট? উত্তর হবে 10⁶ ওয়াট। ওয়াট বানান WATT, হ্যাঁ, বানান ভুল আছে, তোমরা দেখে নিও। তারপর 1 মেগাওয়াট সমান কত কিলোওয়াট? এটা হবে 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট। তারপর পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি কত হয়? mgh। মোট যান্ত্রিক শক্তি আমরা একটা সমীকরণের সাহায্যে পাই, সেটা হয় mgh। তারপর কোন বলের প্রভাবে বস্তুর স্মরণ ঘটে? উত্তর হবে কার্যকর বল। মানে প্রতিমিত বলে স্মরণ হয় না, কিন্তু কার্যকর বলে হয়। বল বৃদ্ধি করলে স্মরণের কি পরিবর্তন হয়? উত্তর বৃদ্ধি পায়। যখন বল বাড়ে তখন সেটা বৃদ্ধি পায়। তারপর ট্রেনের মধ্যে কোন শক্তি গতিশীল অবস্থায় থাকে? মানে গতিশীল অবস্থায় কোন শক্তি থাকে? ওটা গতিশক্তি থাকে। বা স্থিতিশক্তি কিসের ওপর নির্ভর করে? আমরা জানি শক্তিটাই নির্দেশ স্থলের ওপর নির্ভর করে। কার্য বৃদ্ধিতে ক্ষমতার কি পরিবর্তন হয়? উত্তর বৃদ্ধি পায়। মানে যত কার্য বাড়বে ক্ষমতাটা তত বৃদ্ধি পায়। একটি বস্তুর গতি দ্বিগুণ বাড়লে গতিশক্তির কি পরিবর্তন হবে? সেটা 4 গুণ হয়ে যাবে। তারপর উচ্চতা বৃদ্ধিতে স্থিতিশক্তির কি পরিবর্তন হয়? মানে উচ্চতা বাড়লে স্থিতিশক্তির কি পরিবর্তন হবে? বৃদ্ধি পায়। ভর বৃদ্ধিতে ত্বরণের কি পরিবর্তন হয়? ওটা হ্রাস পায়। মানে যখন ভর বাড়ে ত্বরণটা তখন হ্রাস পায়। মোট যান্ত্রিক শক্তি কোনো বস্তুতে কীভাবে থাকে? সর্বদা সমান থাকে। মানে কোশ্চেন এটা ড্যাশ থাকে, এটা হবে সমান থাকে। মানে সব কোশ্চেনগুলোকে আমি এইভাবে শর্ট কোশ্চেনের আকারে দিয়েছি, বাকি MCQ তারপর সব এখান থেকে হয়ে যাবে। এবং এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এগুলো ছাড়া যদি তোমাদের কোনো স্কুলে করাই দেখতে পারো, কারণ এগুলো সবচেয়ে শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়েছি। একটি বস্তুর শক্তি বাড়লে স্থিতিশক্তির কি পরিবর্তন হয়? উত্তর হ্রাস পায়। মানে সেটা হ্রাস পায়। বাস এটুকুই ছিল আমাদের কোশ্চেন শর্ট। তোমরা দেখতে থাকো এবং সেই প্লেলিস্টটা ডিসক্রিপশানে আছে, সেভ করে নাও। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার সব চ্যাপ্টার আমরা পড়িয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো।